যেদিন আমরা মিটিং ডাকছি সেই দিন কি শান্তিরামের যাবার আছে?
আজকে দেখছো ওখানে এরা একদিকে মোদি আর একদিকে দিদি, এটাই চলছে। পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড় আর পার্টি কোনো নাই। আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে, হেরে বাবা তোরা পার্টি করবি না জাজ করবি, এইবারে দেখা দেখি হবে। তো সত্যিকারের খুব কম সংখ্যায় লোক যাইছে, যারা যাইছে পরিষ্কার কথা ওরাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবে না। তুই রাজনীতি করবি না কোনটা করবি, তোর বিটি বেটার কথা বিহা দেবি সেটা দেখবা, বিটি বেটার কথা বিহা দেবি। আমরা তো তোর বিরোধিতা করি নাই, কুর্মী জাতিসত্তা রক্ষা করার জন্য। আজ কুর্মীর ভাষা আজকে কথা চলে গেল, আমার কুর্মীর ভাষা নাই, আজ আমার সংস্কৃতি নাই, আজ আমার ধর্ম নাই। আজ কাকে আমি কবে আজকে হবে এটাই 75 বছর রাজনীতি আমরাকে দৌড়াইকে আজ পিঠেকে চামড়ে নিলাম। আর কিন্তু কাকর দৌড়ানি সহবি আর কারো দৌড়ানি সহ নয়। এরপরে লড়াই করবো পরিষ্কার কথা, যে কুর্মীরা আজ 5 দিন থেকে 10 দিন যদি রেল দেখতে পারে, আজকে প্রমাণ করে দিলে এইখানে। এরা ভাবেছিল যে কেটা সারা হুলি টাঙ্গা মানে বিশাল ব্যাপার, এটা লোক করতে পারবে। আমারও কিন্তু টুকু ডর ছিল, কে জানি এত বড় টাইম ছাড়া ভরিবে নাই। কিন্তু আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মীরা কোন অবস্থায় আছি। সেই জন্য বলছি ভারতবর্ষের স্বাধীনতা পর কুর্মীরাকে কেউ স্বাধীনতা দিতে পারে নাই। আজ আমরা রাস্তা টেকেছি কুর্মীদের কথায়, রাস্তা টেকেছি আমাদের দর টেকেছি কুর্মীদের কথায়, রেল টেকেছি কুর্মীর কথায়। আর ওরা যেটা করে পার্টির চামচাগিরি আজ চলবে না। তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়ে শোনাচ্ছি, এটা মানে যাবেন। আজ 9 মার্চ প্রথম দিন শুরু হয়েছে। 9 মার্চ 2024 বিকাল 4টার সময় পুরুলিয়ার হুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানগড় শশাঙ্ক শেখর মাহাতো মহাশয়ের সভাপতিতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য উপদেষ্টা মানগড় অজিত প্রসাদ মহাশয়ের উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলি নিম্নরূপ: পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে নির্দল প্রার্থী দেওয়া হবে। কে লড়বে আর কে জিতবে, অজিত মাহাতো যাকে ভাববে কাঠ তো কাঠ, যে কোনো ওকে জিতাবো। ঝাড়গ্রাম লোকসভা আসনে অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। ঝাড়গ্রামও সারা কুর্মী জমে আছে, গোটা ঝাড়গ্রাম, বাঁধওয়ান, মালবাজার, বোরাবাজার সব কুর্মী এলাকা গোটাটাই। আর ওইটা হয়েছে মানে আমাদের আদিবাসী, ওইখানেও কিন্তু আদিবাসীরাকে ঠিক করে ওইখানে ওয়াকে জিতাবো, কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট দিব না, ঠিক না? ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুর আসনেও নির্দল প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডে জেনারেল আসন, ওখানে যে ঝাড়খণ্ডে বেশিরভাগ আদিবাসী, ঝাড়খণ্ডের জেনারেল আসনগুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে। শিডিউল আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হলে সেখানেও দেওয়া হবে। বালুরঘাট, দিনাজপুরেও নির্দল প্রার্থী দেওয়া হবে। উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজনে ভোট বয়কট করতে হবে। উড়িষ্যায় বয়কট 2024-এর 20শে সেপ্টেম্বর, আবার 2024-এ ওই 20 সেপ্টেম্বর ঘুরে খুন রেল টাকা অনির্দিষ্টকালের জন্য। সব জায়গায় হতে পারে। কোন প্রথা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আদিবাসী কুড়ি সমাজ আরো জোরদার আন্দোলন গড়ে তুলবে। কোন প্রথা বন্ধ হবে না, আমরাই দিব না বিটি বেটা, সবাই সবত করছে না, সবাই হাত উঠে একবার বাবা বাবা একদম একদম বন্ধ।
আচ্ছা যুব সমাজ আসলে আর আসলে বাঁচারা যুব সমাজ যারা আছো এবং যে বেটি ছেলের বিহার নাই তারা রেডি থাকো, আগামী দিনে আমরা ব্যবস্থা করবো, কোন টাকার দরকার নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতনতা গড়ে তুলতে হবে। আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না, মদমুক্ত সমাজ গড়তে হবে। এটা ঘোষণা করব, আজ নয় ঘোষণা করবো, এটা বেশি দিন করবো না। ওই যেটা বলেছি হাতি তাড়ো আর মাতাল মারো, হবে না? হাতি তাড়া মাতাল মারা হবে না? হাতি তাড়া মাতাল মারা মাসের মধ্যেই ফয়সলা করছি, বৈশাখের ডেটেই করে দিব। আর গোটা মানে আমাদের মুলুকে যতদূর কুর্মী আছে এর বিরুদ্ধে, ঠিক আছে? সমাজের সমস্ত আচার অনুসারে ব্রাহ্মণ অর্জনের লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত আন্দোলন যোগদান করা হবে। কোন বামুন থাকবে নাই, ঠিক না? একবার হাত উঠাও সবাই, বামুন থাকবে না, একদম না, বামুন থাকছে না, ঠিক আছে? আগামী 6-7 ডিসেম্বর 2024 ঝাড়খণ্ডের ধানবাদ নিকটস্থ ভাটিনহাড়ি থানের টেটেঙ্গাবাদ গ্রামে ধরম জড়ুয়াই অনুষ্ঠিত হবে। আর এই যেমন আমাদের মুরগুমাই হয় না, মুরগুমাই এইরকম ওখানে ভাটিনহাড়ি একটা থান আছে, থান ভাটিনহাড়ি থানে আমাদের মুরগুমাই যেমন হয় ধরম জড়ুয়াই, ওইখানে একটা ধরম জড়ুয়াই হবে 6-7 ডিসেম্বর। সেটা হচ্ছে ভাটিনহাড়ি থান টেটেঙ্গাবাদ, ওটা ধানবাদের মধ্যে করছে নাকি আমাদের দিতে হবে। তারা কোথাও লোক নাই, আর ওদের জন্য ছুটি, আর আমাদের দ্বারা ছুটি নাই। উড়িষ্যা রাজ্যে কুড়মালি ভাষা বাঁচানোর স্বার্থে কুড়মালি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। উড়িষ্যাতে কোনো হয় নাই, উড়িষ্যার লোক এসেছে, উড়িষ্যাকে বলেছি, ওইখানেও কিন্তু উড়িষ্যার গভর্নমেন্টকে আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজভাষা হিসাবে, ওইখানেও দ্বিতীয় রাজভাষা হিসাবে দিতে হবে, ঠিক আছে? আর কুড়মালি ভাষা যেটা আমাদের পুরানো দাবি, কুড়মালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করতে হবে। আর এর বাচ্চারা যত ছেলে পড়াচ্ছ, প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলেই কিন্তু কুর্মী মাস্টার নিতে হবে, ঠিক আছে? কুর্মী মাস্টার সব জায়গায়, একদম আমাদের কুর্মী মাস্টারকে মানে সব জায়গায় দিতে হবে, এটা বলেছি। আর তৃতীয় চতুর্থ এটা বহুদিন বলে যাচ্ছি, কারণ আমাদের 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি কলকাতা লেগে আছে, মাস্টার মানে কলকাতা, আর আমাদের লোকের চান্স পায় নাই। এই জন্য বলবো যে 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি আমাদের স্থানীয় ছেলেদের দিতে হবে, ঝাড়গ্রামের ছেলে দিতে হবে, মেদিনীপুর ছেলে দিতে হবে, আর পুরুলিয়ার আর তেমনি ঝাড়খণ্ড ওইটা হবে, ঠিক আছে? উড়িষ্যায় তেমনি হবে। আর সাবেক মানভূম এলাকায়, মানভূম যেটা ছিল এইখানে আমাদের CNT অ্যাক্ট ছিল, কুর্মীদের জমি জমা বিকাবের নাই, এইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদেরকে দেয় নাই। তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে CNT অ্যাক্ট চালু হবে, এই জন্য সবাইকে লড়তে হবে না। এটা আইন করেই আছে কিন্তু মানে নাই, এইটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে? আর 5 আর শহীদ রঘুনাথ মাহাতোর নামে আগামী 5 তারিখে আমাদের মূর্তি বসাছে চান্ডিলে, ঝিমিড়িতে আমাদের রঘুনাথ মাহাতোর নামে একদিনে ওখানে মূর্তি বসে না, কারণ এরা বলে কি রঘুনাথ মাহাতো ওদের লোহে, তো সেইটাই দেখাই দিব। আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে শালবনীতে, ঝাড়গ্রাম শালবনীতে, ওই দিনে সভা চতুর্দিকে খেপা করাবো, সব দিকে খেপা করাবো, কুড়িরা বলছে খেপাই, কুড়িরা খেপা দিয়ে, কারণ ভোটে আমাদেরকে মনে রাখবেন, ভোটে মত দিবেন। আমরা বলেছি মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল
জেলা কিনে মদ দেয়, আর জেলা কিনে টাকা দিবে, টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নেবার চেষ্টা করবে। আমরা কিন্তু আদিবাসী কুর্মী সমাজ আগেই বলেছি, কোনো টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয়। আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ জিতার দরকার নাই। আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে, মানুষকে শেষ করতে হবে, তবু কিন্তু আমরা ভোটে জিতবো। আর আমি বলছি হে ভগবান, আমার কোনো দলের দরকার নাই, কোনো পার্টির দরকার নাই, কিন্তু মানুষ তৈরি হোক। আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সবকিছু করতে পারবো। এই জন্য আদিবাসী কুর্মী সমাজ বলেছে যে পরিষ্কার কথা, মদে মানুষের বিলুপ্তি ঘটে, আমরা বিলুপ্তি হতে দিব না। মানুষের উচ্চ ব্রেন বুদ্ধি কি করে থাকবে, মানুষ বুঝতে কি করে পারবে, বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না। সেই জন্য বলবো যুব সমাজকে আজকে আগামী দিনে জন্য তৈরি থাকতে হবে। কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা গড়তে পারবো। দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা মানুষকে তৈরি হতে হবে আগে। মানুষ যদি তৈরি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না। আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন, আর আপনাদের কাছে অনুরোধ, সবিনয় অনুরোধ, আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করে দেন, প্রত্যেককে বলে দেন মদ ভাটি বন্ধ করুন, না যদি করে তো কিন্তু অসুবিধা হবে। মদ ভাটি আমি এখান থেকে ঘোষণা করছি, এসপিকে ডিএমকে বলে দিব কোথাও মদ ভাটি আছে লিস্ট করে দিয়ে দেন, আর তারপর নাই বলতে হবে তখন কিন্তু ঢুকে যাবো, একদম ঢুকে যাবো, মানে তখন দেখা দেখি হবে পরিষ্কার। আমরা আদিবাসী কুর্মী সমাজ আজকে যেটা ঘোষণা করলি এটা সবাই মনে পালন করবেন তো। আমরা তার আর কারো চামচাগিরি করছি না। আমি বলেছি আমরা বিজেপির চামচাগিরি করি নাই, টিএমসির চামচাগিরি করি নাই, কংগ্রেসের চামচাগিরি করি নাই, বামফ্রন্টের চামচাগিরি করি। আর অজিত মাহাতো বলে যাচ্ছে সারা জীবন চামচাগিরি করবো তো কুর্মীদের জন্যই, কুর্মী জাতির জন্য মরব, কুর্মী জাতির জন্য চাকরি করার করবো। যত চামচাগিরি বলে আমি কুর্মীদের জন্য চামচাগিরি করবো, কোন দলের কোন পার্টির জন্য করবো। এবার আপনারা সবাই স্লোগানটা দিবেন তো, সবাই শুনতে পাচ্ছেন না? যে স্লোগান গুলো দিব একদম সবাই হাত উঠে দিবেন জোরে জোরে, ঠিক আছে তো? আচ্ছা, আমরা বলেছি বলাই যে এটা দেখা পাচ্ছিল ওই এমএলএ যারা ভোটে দাঁড়াবে তার কাছে বলা হয়েছে। আমরা লিখেছি এইটাই, স্বীকারোক্তি কি কি করতে হবে। উল্লিখিত জরুরিতে অংশগ্রহণ করে নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোচনায় অংশগ্রহণ করলাম, বুঝলাম এবং ভবিষ্যতে নিজের সমাজের স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলি পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হইলাম। এটা সবাইকে দেওয়া হয়েছে। এইটাই বলেছে যে কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয়। আমরা কেউ কিন্তু হিন্দু নই, এইটা মনে রাখবেন। এইটা আমরা বলেছি, কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয়, আমি প্রকৃতির পূজারী, মেঘাচারী, সাধনা ধর্মের অনুসারী। ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতিগুলি আমাদের সমাজকে গ্রাস করেছে সেগুলি থেকে নিজেদের সমাজ সুধার সংস্কার করার কাজ করব, নিজে কুর্বালি মেঘাচারী মেনে চলব। ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতিগুলো আমাদের সমাজকে গ্রাস করছে সেগুলি থেকে নিজের সমাজকে সুধার সংস্কার করার কাজ করবো, নিজে কুর্বালি মেঘাচারী মেনে চলবো। নিজের জাতির হক অধিকার আদায় করার যে কোনো রকম আন্দোলনের প্রধান সারিতে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হইলাম। আমি স্লোগানটা দিচ্ছি, সবাই দিবেন। আদিবাসী কুর্মী সমাজ এই সবাই সবাই যতগুলো শোনা আছে, আদিবাসী কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজ এসপিডব্লিউ চলছে চলবে, এসপিডব্লিউ চলে হেক চলছে, কুর্মালি ভাষা কি লড়াই চলে হেক চলতে, কুর্মালি ভাষা কি লড়াই চলে হেক চলতে, সান্না ধর্মের জন্য লড়াই চলে হেক চলতে, সান্না ধর্মের লড়াই চলে হেক চলতে, লড়াই চলে হেক চলতে, লড়াই চলে হেক চলতে, মুসলমান লড়াই চলে হেক চলতে, লড়াই চলে হেক চলতে, লড়াই চলে হেক চলতে, চলে হেক চলতে, জয় করা। আজকে যেই সভাপতিত্ব করেছে আমরা শশাঙ্ক শেখর মাহাতো, যে আমরা আজকে সভায় সভাপতি আয়
ওর মাধ্যমে আজকে সবার কাজ শেষ করো আমরা কাছে আয়ে আমরা শোষণ করতে করবো সবে দান বাক্স কেউ তাড়াহুড়ো করিয়া না ধীরে ধীরে নিজের গাড়ির পাশে যাবে আর आज हमरा के है जोनो जवाब देखी के हमरा को आज मने होई सही हमरा को सुखे बना रहे सही आज जे तोहरा आई के सबाई रखरा को बेजाय सबाई हमरा के मीडिया भाईरा हमरा को लाई ओकरा जे हमरा लेके आज सरकार घरे हमरा पहुंचाई दे ओकरा को बेजाय सबाई ভালো হবে তোরা ঘাট যাবে হ্যাঁ এটাই আমি আশা রাখব সবাইকে আরেকবার জোহার জানাইকে আর এখানে আজব জলবায়ু কর দেওয়া হয় এক টুকরো স্টেজটা ধসি যাতে রে বাবা স্টেজটা ধসি যাবে सीला मातो खसरा तो गाड़ी के पास चली जाए तो गाड़ी लोग तो खोजे हो तू